আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা রাতের বেলার ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। আশা করি ভালো লাগবে। তো আজকে রাতের বেলা আমার ঘরে একটু ব্যতিক্রম কিছু কাজ হচ্ছে, মানে রান্নাঘরে। তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। সাধারণত আমি রাতের বেলা কোনো কিছুই রান্না করি না, কারণ আমি বাবু দুজনের একজনের রাতের বেলা আমরা খাই না, সেজন্য হয় না। তো আজকে ব্যতিক্রম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করাই যেতে পারে। সাধারণত আমি দিনের বেলার রান্নাবাড়ির ভিডিও, দুপুরে কী খাচ্ছি, সকালে কী খাচ্ছি, সেগুলোই শেয়ার করে থাকি। তো আজকে যেহেতু রান্নাও ঘরে রাতে আসলাম, তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ক্যামেরাটাও হাতে নিলাম। তো যাই হোক, আমি তো বেশ কয়েকদিন থেকে অসুস্থ। বাবুও আমার আবার অসুস্থ হলে মুখে রুচি বেড়ে যায়, খুব খাওয়া দাওয়া মানে ভালো হয়, আমার ভালো লাগে খেতে। আর এইদিকে আমার মেয়ে একেবারেই আলাদা আমার থেকে। ও আবার মুখে কোনো কিচ্ছু তুলবে না, ও কিচ্ছু খাবে না, সকাল থেকে কিচ্ছু খায়নি। শুধু মানে জ্বর সর্দিতে বিছানায় পড়ে পড়ে ঘুমাচ্ছে। তো আমি ওকে রাতের বেলা বললাম যে না বাবু, যেহেতু অ্যান্টিবায়োটিক আছে তোমাকে খেতেই হবে। তো বললো তাহলে মাম্মি একটু গরম গরম ভাত সঙ্গে আলু ভর্তা আর একটা ডিম ভাজা করে দাও। তো মেয়ে যেহেতু নিজে মুখে খেতে চেয়েছে, কিছুই খেতে পারছে না, সে আমি আর দেরি করলাম না, আমি চলে আসলাম আমার অসুস্থ শরীরটা নিয়ে রান্নাঘরে। তো এসে ঝটপট আলু সেদ্ধ বসিয়ে দিলাম, তারপর এদিকে পেঁয়াজ মরিচের ভর্তাও করে নিলাম, তারপর এখানে ডিম ভাজার জন্য ডিমটাও ঠিক করে নিচ্ছি। তো আমার মোটামুটি রাতের বেলার কাজ এভাবেই চলছিল। বললামই তো যে আমি কিন্তু জ্বর সর্দি বা যে কোনো অসুখ, শুধু মাথা ব্যথা বাদে, মাথা ব্যথা বা মানে মাথার যদি একটু ঘোরা থাকে তাহলে আমি মানে একেবারে কাবু। তাছাড়া আমাকে কোনো অসুখ মানে খাওয়া থেকে বিরত রাখতে পারে না। তো যাই হোক, আমি তো এখানে পাতলা ডালও রান্না করে নিয়েছি। আলু ভর্তা ডাল খেতে ভালো লাগবে, সঙ্গে লেবু কেটে নিয়েছি, যেহেতু জ্বরের মুখ মেয়ের আমার। ডিম ভাজা, আলু ভর্তা, ডাল সঙ্গে লেবু দিয়ে খেলে ওর ভালো লাগে। তো আমার অ্যালেক্সা মনিকেও খাওয়ানোর জন্য ওর রুমে চলে এসেছি, ও খাওয়াটাই আগে কমপ্লিট করাই। আর দেখেন ঘড়িতেও কিন্তু 9টা বাজবে, 9টার কাছে চলে এসেছে। তো এই তো এইদিকে আমি অ্যালেক্সা মনি খাওয়া দাওয়া শেষ করে আমাদের খাবারটাও ঠিকঠাক করে নিলাম। আর এইভাবে আমি কিন্তু ঘরের মেঝেতে বসে খাওয়া দাওয়া করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি, কেন জানি আমার ভালো লাগে ঘরের মেঝেতে একেবারে আটসাট হয়ে বসে খেতে। যাই হোক, এখানে বাবুকেও আগে সর্বপ্রথম দিলাম, বাবু খাচ্ছে, এদিকে আমিও নিয়ে নিচ্ছি। বেশ মজাই লেগেছে খেতে। তো মিয়া আমাকে বলছে মাম্মি কতদিন পর খাবার খেয়ে যেন আমি মুখে একটু স্বাদ পেলাম। তা আমি বললাম আচ্ছা ঠিক আছে, তাহলে কালকেও তোমাকে ভর্তা ভাত বানিয়ে দিব, তুমি মজা করে খেও। তারপরেও যেন খেতে পারে, এই জন্য এত কিছু, এত চেষ্টা। তো কি বলবো, মনটা ভীষণ খারাপ। আমরা তো সবাই জানি প্লেন দুর্ঘটনার কথা, কতগুলো বাচ্চার জীবনের কথা। আজ নিজের বাচ্চা খেতে পারছে না দেখে কত চেষ্টা, কত প্রচেষ্টা, অথচ সে কোনো মায়ের সন্তান এভাবে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। আসলে আমি এগুলো যত আমি ফেসবুকে দেখছি, আমার বুকের ভিতর কী যে হয়ে যাচ্ছে। আর আমি কিন্তু সহজে কাঁদতে পারি না, কিন্তু যেসব মায়ের সন্তান হারিয়েছে তাদের বুকের আহাজারি, তাদের আর্তনাদ, মানে ভিতরটা আমার ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। কি বলবো, আসলে আমাদের বলার কোনো ভাষা নেই। আল্লাহ যার যে হালে মৃত্যু লিখে রেখেছে, তার তো সে হালেই মৃত্যু হবে। তারপরও বলবো আল্লাহ যেন কোনো শত্রুরও মৃত্যু এভাবে না লিখে রাখে। আল্লাহ সব মাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করুক। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।